এটা হচ্ছে সপ্তমীর ভিডিও। সপ্তমীতেও সকালবেলা সবার প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে বাড়িতে পুজো করলাম। আর তারপরেই আমি নেল পালিশ পরতে বসেছি পুজোর মধ্যেই। তার কারণ আমার তো এবছর নেল পেন্ট পরার টাইমই হয়নি, তো নেল পেন্টটাকে চেঞ্জ করলাম। আর তারপরেই দেখো সেজেগুজে আমি আজকে বেরিয়ে পড়েছি। আজকের এই আউটফিটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর আমার মনে হচ্ছে এটা সাথে যে ইয়াররিংটা পরেছি সেটাও আমাকে বেশ স্যুট করছে। তো এই যে আমি আর আমার ফ্রেন্ড আমরা এখানে ভিডিও করার চেষ্টা করছিলাম, আর সবাই আমাদের ফটো বম্ব করে দিয়ে চলে যাচ্ছিল। আর আমি আর আমার বন্ধু একটুখানি পাগল টাইপের আছি, জানো তো। আমরা কি করি বলো তো, পুজোর সময় মিট করি আর তারপর স্টার মার্কে ঘুরে বেড়াই, মানে সাউথ সিটি মলের যে স্টার মার্কটা আছে ওখানে সব জিনিসপত্র দেখি, আর দেখে নিজেরাই পাগল হয়ে যাই। সব কিছু মনে হয় কিনে নিই, কিছু জিনিস কিনি, কিছু আবার কিনি না, তারপর আবার চলে যাই। তো তারপর সাউথ সিটি মলে ফুড কোর্টে কিছুক্ষণ গিয়ে বসলাম, কিচ্ছু খাইনি কারণ আমাদের তো প্ল্যান ছিল ফ্লেম অ্যান্ড গ্রিলে বুফে খাওয়ার। আর পুজো মানেই আমার কাছে কিন্তু বুফে। এই ফ্লেম অ্যান্ড গ্রিল আর মেনল্যান্ড চায়না এটা আমাকে যেতেই হয়। গতকাল গেছিলাম হচ্ছে মেনল্যান্ড চায়না, আজকে চলে গেলাম ফ্লেম অ্যান্ড গ্রিলে। আর ওদের তো মেনু আরও ভালো থাকে পুজোর সময়, মানে কি বলবো, তোমরা তো পজ করে মেনুটা দেখে নিতেই পারবে। আর কি কি খেয়েছি সেটা আমি শেয়ার করবো হোয়াট আই ইট ইন আ ডেতে। ওই ভিডিওটা এরপরই কিন্তু আসবে, সো তোমরা অপেক্ষা করো, নিশ্চয়ই ওটা দেখতে পাবে। দেখলে তোমাদের খুব ভালোও লাগবে। ওই দিনকে খাবার এত ভালো ছিল আমি কি বলবো, আর আমরা গল্প করতে করতে খাবারটা এত বেশি এনজয় করেছি যে আমার কিছু বলারই নেই। আমার তো এটাই সব থেকে ভালো লাগে, ফাঁকার মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করো, নিজেদের মধ্যে গল্পগুজব করো, ব্যাস। আমার কাছে তো এটাই পুজো। তোমরা কিভাবে পুজো কাটাতে ভালোবাসো আমাকে বলো কিন্তু। আমার কাছে কিন্তু পুজো মানেই ভালো ভালো খাওয়া দাওয়া আর প্রিয় মানুষদের সাথে দেখা করা। তো সেই বন্ধুর সাথে দেখা করে এবার আমি যাচ্ছি পাড়ায়। আমার পাড়ার প্যান্ডেলে বসে থাকতে সব থেকে ভালো লাগে। খুব ভিড়ের মধ্যে বড় বড় পুজো দেখার থেকে আমার মনে হয় পাড়ার প্যান্ডেলগুলো অনেক ভালো হয়। তো আজকে পাড়ায় হচ্ছিল ফাংশন, সেটাই কিছুক্ষণ বসে দেখলাম। আর এই যে আমার ফুল আউটফিটটা একটু দেখে নাও, আর দেখে নাও মায়ের প্রতিমা। এবছর মা এত সুন্দর হয়েছিল, মায়ের যেমন সুন্দর মুখ সেরকম সুন্দর ছিল সাজসজ্জা। তোমাদের কেমন লাগছে আমার আউটফিট এবং আমাদের পাড়ার ঠাকুরের প্রতিমা সেটা তোমরা কিন্তু ডেফিনেটলি জানিও। এখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুললাম, কিছুক্ষণ ভিডিও করলাম, কারণ এই মোমেন্টসগুলোই স্পেশাল, তাই না? অন্যান্য জায়গায় তো সারা বছর ছবি তুলতে পারবো, কিন্তু মায়ের সামনে দাঁড়িয়ে বা মায়ের সামনে বসে যে আনন্দটা পাওয়া যায় সেটা আর সারা বছর পাওয়া যায় না, তাই না? তো আমি তো চেষ্টা করি প্রত্যেকটা দিন পাড়ার প্যান্ডেলে বসে এই সিচুয়েশনটাকে এনজয় করে নেওয়া, কারণ আমার কাছে এটা খুবই স্পেশাল। আর রাস্তাঘাট এত সুন্দর আলো দিয়ে সাজায় সেটাও উপভোগ করে নিতে পারি, আর সেটা না করলেই নয় যেন, তাই না? পুজোর পর এত খারাপ লাগে রাস্তাগুলো অন্ধকার হয়ে গেলে, বাট এখন সেসব ভেবে লাভ নেই, কারণ সবে সপ্তমীর ভিডিও দিচ্ছি, এখনও তোমাদের জন্য অনেক ভিডিও অপেক্ষা করছে। পুজোর ভ্লগসগুলো কেমন লাগছে ডেফিনেটলি জানিও। এরপর আসবে একটা হোয়াট আই ইট ইন আ ডে, যেখানে শেয়ার করবো এই আজকে আমরা বুফেতে কী কী খেয়েছি। তোমাদের পুজো কেমন কেটেছে, সপ্তমীতে কী করেছিলে জানিও আমাকে। চলো টাটা, বাই বাই, দেখা হবে অন্য ভিডিওতে।